একটা জিনিস খেয়াল করেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে। ইরানের নেতারা কখনো তার প্রতিপক্ষ কারোর বিরুদ্ধে বক্তব্য রাখেন, কিন্তু অসম্মানজনক, তাচ্ছিল্যপূর্ণ, বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখেন না। ডোনাল্ড ট্রাম্প ঠিক বিপরীত। তিনি হত্যা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, সে শেষ, এই সমস্ত কথাবার্তা বলে এক ধরনের তার ভিতরের যে একটা জিজ্ঞাসা মনোবৃত্তি এবং একটা খুবই হীন মানসিকতার একটা বহিঃপ্রকাশ সবসময় করে থাকেন। আজকেও দেখেন এনডিটিভির একটা খবরে আসছে, তার শিরোনাম হলো এই: মোস্তফা খামেনির 90% শেষ। এতই যদি শেষ, সব শেষ, নৌবাহিনী শেষ, সেনাবাহিনী শেষ, তাহলে হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ কিভাবে করে রাখছে? জাহাজগুলো কেন নির্ভয়ে চলাচল করে না? করছে, করে, বরং যেটাই তেড়িবিড়ি করতেছে অমনি সাথে সাথে হামলা চালানো হচ্ছে। তো তারপরও ওনার মুখের কথা অনুযায়ী ইরান তো একদম শুয়ে পড়ার কথা। মানে ইরান আর গাজার মধ্যে কোনো পার্থক্য নেই। সত্য মিথ্যা যাই হোক না কেন, কিন্তু যেভাবে তিনি শব্দগুলো মানে উচ্চারণ করেন এবং সামনে নিয়ে আসেন, এটা খুব অবাক কাণ্ড। একটা বিশ্বের ১ নম্বর শক্তিধর দেশ, যার ধারে কাছে অন্য কেউ নাই, সেই দেশের প্রেসিডেন্টের তার বয়ান, তার মুখের ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা চিন্তাই করা যায় না। দেখেন এবার তিনি কি বলছেন, যে ইসলামী প্রজাতন্ত্র ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় দেশটি তাদের সামরিক সক্ষমতা এবং শীর্ষ কমান্ডারদের হারিয়েছে। তিনি আরো দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনিও 90%, মোস্তফা আলী খামেনি 90% শেষ হয়ে গেছেন। তার মানে তার 90 ভাগ সে, তার শরীর নাই, হয়তো হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, চোখ উড়ে গেছে, এরকম কোনো রকমে বেঁচে আছে আর কি। সেটাকে তিনি খুবই তাচ্ছিল্যপূর্ণভাবে বলতেছে 90% শেষ, মানে আর 10% সে তার অস্তিত্ব আছে। গত সপ্তাহে প্রয়াত বাবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অনুপস্থিত ছিলেন মোস্তফা আলী খামেনি। তখন থেকেই আবারও নতুন করে আলোচনা শুরু হয় যে তাহলে মোস্তফা খামেনির অবস্থা নিশ্চয়ই এতই খারাপ যে তিনি আসতে পারেননি। ইরান বলছে যে যেহেতু ইসরায়েল এবং আমেরিকা ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে, সুতরাং নিরাপত্তার স্বার্থে তাকে সামনে আনা হয়নি বা তিনিও আসেননি। ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, সব শেষ। তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাদের সব নেতা নিহত হয়েছেন, তাদের সেরা নেতাদের হত্যা করা হয়েছে। এটা আবার সে গর্ব ভরে বলছে। তো চিন্তা করেন যে এখানে বলছেন যে 1989 সালে মারা যাওয়া ইরানের প্রয়াত বিপ্লবী নেতা খোমেনির নাম ব্যবহার করলেও দৃশ্যত তিনি আলী খামেনিকে বুঝিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগ্রাসনের প্রথম দিন 28 ফেব্রুয়ারি তিনি নিহত হন। ট্রাম্প আরো যোগ করেন, তার ছেলে অর্থাৎ খামেনির ছেলেও 90% শেষ। গত 28 তারিখে যে হামলা হয় সেখানে খামেনি সহ পরিবারের সদস্য নিহত হন। তার স্ত্রী, তার ছেলের বউ, নাতি মারা গেছে। ছেলে কোনো রকমে বেঁচে গেছেন, এই মোস্তফা আলী খামেনি, যিনি এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা। যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি এবং এটা নিয়ে অনেক রকম কথা আছে যে তার স্বাস্থ্যগত অবস্থা কি, তিনি গোপনে রাশিয়া যান, রাশিয়ায় চিকিৎসা শেষে তিনি ফিরে এসছেন এবং এমনই আত্মগোপনে যে এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে রক্ষা করার জন্য ইরান সর্বোচ্চ চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই যদি মানে আমেরিকা আক্রান্ত হয় তো প্রথমেই তো তারা তাদের প্রেসিডেন্টকে রক্ষা করার চেষ্টা করবে। কিন্তু ট্রাম্পের মনোবৃত্তিটা নিয়েই কথা, যে এরকম একটা নাম্বার ওয়ান দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি যেভাবে কথা বলেন, সেখানে অন্য যার সাথে যুদ্ধ করছে সেই দেশের কোনো নেতারা কিন্তু এরকম অসম্মানজনক, অপমানজনক কোনো উক্তি করেন না। তারা যুদ্ধ করছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং সেইভাবেই তাদের বক্তব্যের একটা দৃঢ়তা বা তার গভীরতা তারা দেখায়। কিন্তু ট্রাম্পের অধিকাংশ কথা, 80% কথা হচ্ছে মিথ্যা। এই সমস্ত কথা বলে যে সব শেষ, কিন্তু দেখা যায় না কিছুই শেষ। তো এইভাবেই চলছে।
আমেরিকা এবং বিশ্বের সমস্ত দেশ নেতারা তাকে কুর্নিশ করে চলছে।